মেয়ে তার বাবার সাথে বিয়ে বসে, এটা কত নিকৃষ্ট। এটা হলো কোনো মহিলা যদি সুদ খায় বা সুদ দেয় তাহলে সে ওই কাজই করতেছে। আর কোনো পুরুষ যদি তার মাকে বিয়ে করে, এটা কেমন নিকৃষ্ট, তার চেয়ে বেশি নিকৃষ্ট যে পুরুষ সুদ খায় বা সুদ দেয়, যেগুলো করা উচিত না। ওনার ইমান নাই, যে সুদ খায় তার ইমান নেই। কেন নেই? যে তাকে যে আল্লাহ পালতে পারবে সুদ ছাড়াও, ওই ইমান তার নাই, বিদায় সে সুদ খায়। আর যদি আল্লাহর উপর ওই ইমান থাকতোই, তো কেন আল্লাহর দ্বারা কি রাস্তার অভাব আছে নাকি? সুদ ছাড়া বুঝি আল্লাহ আমারে পালতে পারবে না? নবীজির 100 লাখ সাহাবিদেরকে পালছে, এখন সেই নবীজির সাহাবিদের মতো ও চলতে রাজি না। ওর হলো গিয়ে এরকম বড় কবর লাগবে ঘরের মধ্যে, মানে ফ্রিজ লাগবে, ডিপ ফ্রিজ একটা আছে আর একটা লাগবে, তারপরে তার হলো গিয়ে আলিশান বাড়ি লাগবে, গাড়ি লাগবে, এই লাগবে, সব লাগবে। এই বিলাসী, এই সুদ খায় কেউ অভাবের কারণে খায় না। একটা মানুষও অভাবের কারণে সুদ দেয় না, মানে এই কিস্তি উঠায় না বা সুদ দেয় না বা সুদ খায় না, একটা মানুষও না। ওর উদ্দেশ্য হলো বিলাসী জীবনযাপন করা। কি জীবনযাপন করা?